প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্রিফিং করেছেন, তিনি বলেছেন গত 2.5 মাসে সংখ্যালঘু সহিংসতায় 88টির মামলা হয়েছে এবং 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে একটা সংখ্যা 2.5 মাসে 88টি, উনি বলছেন 70 জনকে 88টা মামলা হয়েছে। এই মানে শেষ পর্যন্ত তো মানে 2.5 মাসে তো নির্যাতন কিছু হয়েছে, তাহলে আমরা যে এই প্রোপাগান্ডা বলছি, কিন্তু এই প্রচারগুলো আমরাও কি ঠিকভাবে প্রচার করতে পারছি কিনা? না দেখেন, কালকে যেটা হয়েছে সবটা তো ব্রিফিং উঠে আসে না, কিন্তু আমি এটা বলবো যে ফৌদ ভাই যেটা বললেন যে তার কথা এবং কাজের মধ্যে অসঙ্গতি বা বিশ্বাস করা, আমি সবসময় মনে করি যে রাষ্ট্রের সম্পর্ক এবং ইন্টারন্যাশনাল রিলেশন কিন্তু প্রেম ভালোবাসার কিছু না, দেয়া এবং নেয়া। খুব প্র্যাকটিক্যালি আমাদের দেখা উচিত যে আমি আপনাকে সব কিছু দিয়ে দিলাম, সব কিছু করে ফেললাম, খুব ভালো কথা, কিন্তু আমার বিনিময়টা কি, এর বিনিময় মূল্যটা কী হবে আমার নিজেরই কিন্তু আগে ঠিক করা উচিত। তো এখন আমি যদি এভাবে দেখি যে আপনি আমাকে যে প্রশ্নটা করলেন, ওখানে করে আমি ভারত একদিকে সম্পর্ক ভালো করতে চায়, এঙ্গেজ থাকতে চায়, আবার শেখ হাসিনা সেখানে বসে যেসব বক্তব্য দিচ্ছেন, উস্কানি দিচ্ছেন, অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করছেন, সেটা অ্যালাউ করছেন, তাহলে তো আপনি সর্ট অফ ধরেন ডবল স্ট্যান্ডার্ড একটা আছে। ওই বিষয়টা যাওয়ার আগে আমি আপনার ঘটনা ঘটেছে এটা স্বীকার বা অস্বীকার করা, এক্স্যাক্টলি আমি সেটা মনে করি যে ঘটনাটা বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটেছে, কিন্তু ঢালাওভাবে তারা যেভাবে, আমাদের আর্গুমেন্টটা হচ্ছে যে ঢালাওভাবে তারা সব কিছুতে লেবেলিং করছেন। ধরুন আজকে দিনের বেলাতে আকাশ, জিএমবি আকাশ একজন খুব খ্যাতনামা ফটোগ্রাফার, খুব ভালো ছবি তুলেন, দেশে বিদেশে প্রচুর সুনাম কুড়িয়েছেন। 2023 সালের সেপ্টেম্বরের একটা ছবি, ডাস্টবিনের কাছে বেশ বৃদ্ধ একজন লোক খাবার কুড়িয়ে খাচ্ছেন, তিনি অপরিকৃতস্থ হতে পারেন, অভাবী যেটাই হতে পারেন কিনা, এখন ওটা নিয়ে সেটা দেওয়া হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের চিত্র, সর্ট অফ দুর্ভিক্ষ। তো আপনি যাই দেখলেন সেটাকে চেক না করে সেটাকে জাম্পিং একটা কনক্লুশনে চলে গেলেন যে এই ধরনের ঘটনা ঘটেছে। আপনি সংখ্যালঘু বলছেন, ধরেন 5 আগস্ট পরবর্তী প্রচুর মাজার ভাঙার ঘটনা আমরা দেখছি। ল অ্যান্ড অর্ডার, আমরা বিরতিতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে কথা বলছিলাম, যে এই ঘটনাগুলো ঘটছে। আমি সবসময় মনে করি কোনো সমস্যা থাকলে সেটা অকপটে স্বীকার করে নেওয়া উচিত এবং সমস্যাটা দূর করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত যত দ্রুত সম্ভব, বিশেষ করে এই ধরনের সেন্সিটিভ ইস্যু যখন থাকে, সেটা নিয়ে কোনো বিতর্ক নেই। এবং মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং আমি আর পরিষ্কার করে বলবো, আমরা জুলাইয়ের শেষে এবং অগাস্টে বেশ কিছু কাজ করে অন্তত 40টির বেশি জেলায় দেখিয়েছিলাম যে সংখ্যালঘু ধরেন ধর্মীয় উপাসনালয় বা মানুষজনের হতাহতের ঘটনা আমরা খুঁজে পেয়েছিলাম। 2টা ঘটনা, 2 জনের প্রাণহানি ঘটেছে আর ডাবল ফিগারটা বেশ কিছু আহত। আমাদের রিপোর্ট বের হওয়ার পর দিনে আনন্দবাজার আমাদের কোর্ট করে লিখে দিল 150 মানুষ মারা গেছেন সংখ্যালঘু নির্যাতন। কিন্তু আমরা বলেছি যে এই মানুষগুলো মারা গেছেন সেটা ছিল আন্দোলনের সাথে সম্পৃক্ততা। ঠিক আছে, সরকার হটানোর আন্দোলনের সাথে, এটা তো আপনি সংখ্যালঘুর সাথে গুলিয়ে ফেললে এটা মারাত্মক অন্যায় করছেন। কাজেই প্রশ্নটা হচ্ছে, গতকালকের মিটিংয়ে আমি যতদূর জেনেছি, আবার বলছি ব্রিফিংয়ের বাইরে আজকে সারাদিন আমার অন্তত 4-5 জনের সাথে কথা হয়েছে যারা এই মিটিংয়ের প্রিভি ছিলেন, তারা বারবার এটা বলছেন যে আমরা আমাদের বিষয়গুলো দেখছি। এবং আমি ওই প্রশ্নটা করেছি, এই যে বয়ান বা ন্যারেটিভ, এটা শুধু ইন্ডিয়াতে নয়, ইন্ডিয়ার মধ্যে সীমিত নেই, কিন্তু অল পার্টি পার্লামেন্ট গ্রুপ কমনওয়েলথের লোগো করে যে রিপোর্টটা করেছে, একটা সর্ট অফ বিজার রিপোর্ট, পত্রিকার স্ক্যাটার্ড নানান রিপোর্ট কম্পাইল করে অ্যাজ ইফ 5 আগস্টের পরে সবগুলো ঘটনা ঘটেছে। তাহলে বাংলাদেশে গত 14-15 বছরে যে রাজনৈতিক ঘটনা পরম্পরায় সেগুলো কোথায় গেলেন? যে কোনো রিপোর্টে তো একটা ব্যাকগ্রাউন্ড লাগে, প্রিয়াম্বল লাগে, কিচ্ছু নাই সেখানে। তারপর এরকম নানান জায়গা থেকে তারা ধরেন 2 ব্রিটিশ এমপি পার্লামেন্টে যে বক্তৃতা দিলেন, এটাও তো ওয়ান সাইডেড। আপনি 5 আগস্টের পরে এটা ঘটেছে, এরপরে 5 আগস্টের আগে বাংলাদেশ যেন সাজানো বাগান, শুনশান সব কিছু ছিল। তো এইটা দেখলেই কিন্তু আপনার ইন্টেনশনটা বোঝা যাচ্ছে। সেই জায়গাতে আমি মনে করি আমাদের জোরালোভাবে এটা বলা উচিত। আর সর্ট অফ এই যে ডুপ্লিসিটি বা ডবল স্ট্যান্ডার্ড, কালকে আমরাও কিন্তু বলেছি আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক গড়তে চাই, কনস্ট্রাকটিভ পজিটিভ মাইন্ডসেট নিয়ে। ঠিক একই দিনে গতকাল প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের 19 জন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন। সেখানে কিন্তু একটা বড় রকমের মেসেজ আছে। আমরা থার্ড কান্ট্রি ভিসা ইন্ডিয়াতে গিয়ে নিই, সেই ভিসাগুলো রিলোকেট করার কথা বলেছেন। যদিও এটা নিয়ে অনেক দিন ধরে কাজ হচ্ছিল। আজকে সকালে আমি দিল্লি থেকে প্রফেশনাল বন্ধুদের অন্তত একাধিক জনের ফোন পেয়েছি, এক ধরনের নার্ভাসনেস তাদের মধ্যে আছে। অর্থাৎ এই যে বললো ভিসাগুলো সরিয়ে নেওয়া হবে, এটা কিন্তু হুট করে কালকেই ঘটে নাই, হয়তো কোইন্সিডেন্স। বিক্রম মিশ্রি যেদিন কথা বলবেন তার কয়েক ঘন্টা আগেই
তাদের সাথে মিটিং করে বলছেন। অর্থাৎ আপনারও কিন্তু ওই ধরনের একটা লিভারেজ তৈরি করতে হবে তার সাথে বার্গেইন করার জন্য, যে আপনি এই সম্পর্কটা কি শুধু সরকার কেন্দ্রিক করবেন নাকি জনগণ কেন্দ্রিক করবেন। ছোট্ট একটা বিষয় বলে আমার এই পর্বটা শেষ করি। আপনার নিশ্চয় মনে আছে বিজেপি জেতার পর বিএনপি শিবিরে কিন্তু মিষ্টি বিতরণ হয়েছিল 2014 আপনার জুন মাসে। সুষমা স্বরাজ তখন এসেছিলেন। তো আমি একটা রিপোর্ট করেছিলাম, আমি নাম এখানে উল্লেখ করতে চাই না যেহেতু ব্যক্তিগত বিষয়, এখন সরকারের প্রশাসনের কাঠামোতে আছেন, মানে আমার লাইফটা রীতিমতো হেল হয়ে যায়। একটা রিপোর্ট করেছিলাম অ্যানালিটিক্যাল, তার ভাষায় সেটা ইন্টারপ্রিটেটিভ রিপোর্ট ছিল। রিপোর্টটা ছিল এরকম, কংগ্রেসের সাথে আওয়ামী লীগের যে লিগেসি, কংগ্রেসের সাথে আওয়ামী লীগের যে লম্বা সময় ধরে লিগেসি যে রিলেশনশিপ, সেটা ডিসকন্টিনিউটি হবে না। সুষমা স্বরাজ নিজে এসে ঢাকায় বলে গেছেন, এবং আমরা 14 থেকে 24 অগাস্টের 5 তারিখের আগে পর্যন্ত, অর্থাৎ আমরা 14 সালে যেটা বলেছিলাম সেটা রিফ্লেকশন কিন্তু দেখেছি। তো কাজেই সে তো তার স্বার্থটাই দেখবে। তাহলে আমরা বাংলাদেশ কেন নিজের স্বার্থটা দেখছি না, নিজে হোমওয়ার্ক করছি না? বেটার আমার বোধে নিজের একটু সোল সার্চিং করার সময়।